স্ট্যান্ড রিলিজের ৩ মাস পরেও কর্মস্থল ছাড়েননি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আবুল কালাম আজাদ নামের ওই কর্মকর্তার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশেই দায়িত্ব ছাড়েননি তিনি। ফলে পদায়ন পাওয়া নতুন কর্মকর্তা যোগদান করেও নিজ কার্যালয়ে বসতে পারছেন না। স্ট্যান্ড রিলিজ পাওয়া সেই কর্মকর্তা এখন অতিরিক্ত আরেক উপজেলারও দায়িত্ব পালন করছেন। গাজীপুর থেকে আরিফ খান আবিরের প্রতিবেদন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৩ এপ্রিলের আদেশে কালীগঞ্জের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেটের উসমানীনগর উপজেলায় বদলি করা হয়। একই আদেশে চাঁপাইনবাবগঞ্জের বুলাহাট উপজেলা থেকে মুসাম্মদ নাইমা তাবাসসুমকে কালীগঞ্জে পদায়ন দেওয়া হয়। কিন্তু স্ট্যান্ড রিলিজের প্রায় ৩ মাস পরও আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার দাবি, অধিদপ্তরের নির্দেশেই তিনি দায়িত্ব পালন করছেন। আমি কিছু জানি না। আপনার তো বদলি হয়েছে। বদলি হয়েছে, আমি কর্তৃপক্ষ ইচ্ছায় আছি। কতদিন আগে বদলি হয়েছে? 2 মাস আগে। ঠিক আছে ভাই, এই বিষয়টা সবাই এই বিষয়টা আমি কি বলবো বলুন, এই বিষয়টা আমার কিছু বলার নেই। কালীগঞ্জের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাপাসিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ। এদিকে কালীগঞ্জে পদায়ন পাওয়া কর্মকর্তা মুসাম্মদ নাইমা তাবাসসুম নির্ধারিত সময়ে যোগদান করলেও এখনো দায়িত্ব বুঝে পাননি। চাঁপাইনবাবগঞ্জ থেকে 19 তারিখে আসছি, 20 তারিখে আমি কালীগঞ্জ গাজীপুর জেলাতে জয়েন করি কালীগঞ্জ উপজেলার জন্য যোগদান করে আছি। তারা বলছে যে এটা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আমার কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে আমি মনে করি নিশ্চয়ই আমার জন্য বেটার কোনো সিদ্ধান্ত আসবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ জানান, বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এগুলো হচ্ছে মন্ত্রণালয় করেন, তো অধিদপ্তর, আমি মন্ত্রণালয় না। মন্ত্রণালয়ের পরে আবার জুন মাসে আমাদের কাজের ব্যস্ততা থাকে, কোনো মিটিং হয়নি। জুন গেছে, এখন এই জুলাইতে মিটিং হলে ওইটা সমাধান হবে। এটা হচ্ছে মন্ত্রণালয় একটা কমিটি করছে, সেই কমিটি আপনার এই বদলি রেগুলার করে। আদেশে উল্লেখ ছিল 20 এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।